ভারত এবং বাংলাদেশের হোমিও শিক্ষার্থী ও ডাক্তারবৃন্দ যারা আমাদের সাথে আজকে যুক্ত আছেন। আজকে হোমিও উদ্দীপনা বিশেষ ক্লাসে আজকে আমাদের সাথে অ্যানাকার্ডিয়ামের দ্বিতীয় পর্ব, অর্থাৎ অ্যানাকার্ডিয়ামের আগে আরেকটি পর্ব অনুষ্ঠিত হয়েছিল ক্লাস। আজকে অ্যানাকার্ডিয়ামের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনায় আসছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং দক্ষ এবং বিচক্ষণ হোমিওপ্যাথ আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার প্রশান্ত কুমার রায় স্যার। তো স্যারকে আমি বিনীতভাবে আহ্বান করব আজকের ক্লাসটি শুরু করার জন্য। নমস্কার। প্রথমে শ্রদ্ধা ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানকে এবং আমার হোমিও উদ্দীপনা গ্রুপকে এবং ভারত বাংলাদেশের সমস্ত সিনিয়র স্যারদেরকেই আন্তরিক প্রণাম এবং আমার কলিগ, আমার স্টুডেন্ট সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে উপস্থিত থাকার জন্য। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যানাকার্ডিয়ামের সেকেন্ড পার্ট। ন্যাচারালি প্রথম দিন আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে অ্যানাকার্ডিয়ামের যা যা ফিজিক্যাল সিমটমস গুলো গ্রো করে অ্যাজ এ বিগিনার্স হিসাবে আমাদেরকে সেইগুলো যেগুলো আমরা সচরাচর হেল্প করে। কিন্তু আমরা যখন আগের দিনে ক্লাস যেটা মিলন স্যার ক্লাস করেছিল, দুর্দান্ত ক্লাস এবং ভালো কতগুলো কথা বলেছিল, সেই কথার প্রসঙ্গে বলা, কারণ একটা ইভলিউশন অফ সিমটমস একটা মাস্ট। ইভলিউশন অফ সিমটমস করতে গেলে সিমটমস এর কিন্তু হচ্ছে ভ্যালু আমাকে জানতেই হবে। অ্যাকর্ডিং টু দ্য কেন্টোরিয়ান মেথড, যে ওয়ান মেন্টাল সিমটমস হুইচ ক্যান ওভাররুল দ্য মেনি আদার পার্টিকুলার সিমটমস। পার্টিকুলার সিমটমস ইজ অ্যাবসলিউটলি রাইট, একটা পোর্শন, কিন্তু একটা রোগের ক্ষেত্রে কিন্তু যখন আমাদের মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন অ্যাকর্ডিং টু দ্য হ্যানিম্যানের কথানুপাতে মেলে তখনই পার্মানেন্ট কিওর সম্ভব হয়। বা মেন্টাল সিমটম ধরে প্রেসক্রিপশন করলে মেন্টাল সিমটমস এর প্রেসক্রিপশনটা কিওরের সম্ভাবনা অনেক বেশি থাকে। বাট এটাও কিন্তু সত্য যে একজন জুনিয়র ফিজিশিয়ানদের পক্ষে, ইভেন কি সিনিয়রদের মধ্যেও, আমি শহরের অ্যাটমসফিয়ার গুলোকে বলি যে আপনার আমাদের কাছে না সরাসরি ভাবে হচ্ছে মেন্টাল সিমটম শো করে না, মানে বলতেই চায় না কেউ, কার ইন্টারনাল কথাগুলো সচরাচর বলতে চায় না। জুনিয়রদের কপালে তো আরো খারাপ। ন্যাচারালি মেন্টাল সিমটম জানতে গেলে একজন ডাক্তারকে কিন্তু কিছু না কিছু সাইকোলজির জ্ঞান দরকার, যদিও আমাদের সাইকোলজি সেইভাবে পড়ানো হয় না। সাইকোলজিরও আবার বিভিন্ন অ্যাসপেক্ট আছে। ইট ইজ আ চাইল্ড সাইকোলজি এবং হচ্ছে অ্যাডাল্ট সাইকোলজি বা সোসিওলজি, ইট ইজ দা ইকোনমিক, এগুলো সমস্ত কিছু একবার, বা সোশ্যাল, একটা হোমিওপ্যাথিক ফিজিশিয়ানকে প্রচন্ড ভাবে জানার দরকার। তবেই কিন্তু আপনি সেইভাবে একটা পেশেন্টের লাইফস্টাইল বা একটা পেশেন্টের সম্ভাব্য কজেশন বলতে খালি যে এমনি থাকবে না, মেন্টাল কজেশনও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো কিন্তু আমাদের একটা হোমিওপ্যাথিক ওষুধ সিলেকশন করতে গেলে কিন্তু খুব দরকার। কারণ এই জিনিসগুলো যদি আমরা সার্চ আউট যদি না করতে পারি তাহলে কিন্তু পার্মানেন্ট কিওর এক এক পক্ষে সম্ভব হবে না, যেটা জুনিয়রদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না। তার কারণ হচ্ছে এই ইভলিউশন অফ সিমটমস এর ল্যাক এবং সার্চ আউট অফ দা পিকুলিয়ার মেন্টাল সিমটমস। আমাদের হোমিওপ্যাথিকে বিভিন্ন রকম, দেখুন, প্রিন্সিপাল কখনো চেঞ্জ করা যায় না। হোমিওপ্যাথিক যে প্রিন্সিপালস, ইট ইজ আ ল অফ দি সিমিলিয়ার, ল অফ দি সিমপ্লেক্স এন্ড ল অফ দি মিনিমাম। ইট ইজ অ্যাবসলিউট রাইট এবং চিরসত্য, চিরন্তন, সারা জীবন থাকবে। বাট আমরা যখন প্র্যাকটিস করি কিন্তু আমাদের যে টেকনিক গুলো কিন্তু আমরা পরিবর্তন করতে পারি বা পরিবর্তন আমরা করিও। কারণ আমরা যদি দেখি কেন্টেরিয়ান একরকমের প্রেসক্রিপশন হয়, বোগারের প্রেসক্রিপশন একরকম, ডক্টর বোনিং হোসেনের একরকম, বা হ্যানিম্যানের সাইবেরি একরকম। এই যে টেকনিক গুলো আবার দেখুন অ্যাকর্ডিং টু দ্য ডিজিজ কন্ডিশন। আমরা যদি ধরুন যখন আমরা হাউস স্টাফ ছিলাম বা ইন্টার্নশিপ ছিলাম তখন দেখতাম আমাদের 6 দিন যে আউটডোর হতো তার মধ্যে 6 জন স্যার 6 রকম ভাবে হচ্ছে প্রেসক্রিপশন করতো। আমরা সমস্ত রকমই হচ্ছে আমরা অ্যাডাপ্টেশন করতাম, আমরা গ্রহণ করতাম। এবার কোনটা কোনো প্র্যাকটিক্যাল করবো সেটা, যেমন আমি যেটা ফলো করি অ্যাজ এ রুলস, যখন হচ্ছে ক্লিয়ার কাট সিমটমস পাই তখন আমাকে বেশি খাটতে হয় না। কিন্তু ধরুন ওয়ান সাইড ডিজিজ বা বা যে সিমটমস এর কিছু প্রপার একটা সিমটমস এর একটা, মানে বলতে চাইছি যে কেস টেকিং করে যখন একটা ওয়েল ইন্ডিকেটেড মেডিসিন যখন শো করতে চায় না, সেগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট। এটা ভাববেন না যে সব সময় যে একই পদ্ধতি অবলম্বন করলে আপনি সাকসেস হবেন। কারণ অ্যাজ এ সাকসেসফুল প্রেসক্রিপশন হতে গেলে আপনাকে প্র্যাকটিসে বিভিন্ন রকম টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সেটা মাইন্ড টেকনিকই হোক, যেটা কজেশন টেকনিকই হোক, বা যেটা টোটালিটি অফ দি সিমটমস এখন যেটা বললাম
যে অ্যানিম্যান সাহেব বলেই গেছিল ইট ইজ আ মাইন্ড খালি অনলি ফর নট মাইন্ড, মাইন্ড অনলি দ্য ডিসপোজিশন। দ্য বাই দ্য ওয়ে, এই প্রসঙ্গে আমরা যদি ঢুকি, ইট ইজ দ্য অ্যানাকার্ডিয়াম। অ্যানাকার্ডিয়ামে আমরা যেটা দেখতে পারি সেটা দেখতে পারি যে অ্যানাকার্ডিয়ামে কিন্তু হচ্ছে মেন্টাল স্পিয়ার অনেক দূর আগিয়ে গেছে। মেইনলি হচ্ছে কিছু কিছু জায়গায় বলছে শরিক ম্যানিফেস্টেশন, কিন্তু বইয়ে যেই সিমটমস গুলো শো করেছে সেখানে শরিক সিমটম তুলনামূলকভাবে অনেক কম। সেই জায়গায় দেখা যায় যে সিফিলিটিকের প্রাধান্য বেশি, এবং সিফিলিটিকের প্রাধান্য সেটা নিউরোসিফিলিস পর্যন্ত সিমটম দেখানো যায়। এবং সেই ক্ষেত্রে বিভিন্ন রকম মানে একদম হাই থট, সেটা হচ্ছে ডিলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশন, এই টাইপের সিমটমস গুলো কিন্তু শো করাচ্ছে আমাদেরকে এই অ্যানাকার্ডিয়াম মেডিসিনটিকে। কারণ আজকে এলোপ্যাথিকরাও কিন্তু ওরা স্বীকার করে, এই যে যত রিউম্যাটিজম পেশেন্ট পায় তার মধ্যে ওরা স্বীকারই করে যে 30 to 40% কেস ইট ইজ আ সাইকোলজিক্যাল, ইট ইজ আ সিমটমস হুইচ ইজ আ ব্যাকগ্রাউন্ড অফ দ্য রিউম্যাটিজম। সেই কেসগুলোকে তারা ভালো করতে পারে না যতই সে পেইন কিলার ওষুধ ইউজ করুক। এটা আমার কথা নয়, এইগুলো এলোপ্যাথিক ফিজিশিয়ানদেরই কথা। কারণ এই যে সোমাটোসাইকিক, অনেক সময় কি হয় যে রোগ সেল অর্থাৎ বডি সিমটমস থেকে শুরু করে মেন্টাল সিমটমস এ গ্রো করে। কারণ আমি আগের ক্লাসে পড়িয়েছিলাম ইট ইজ দ্য নিউরোটিক এক্সিমা হুইচ ইজ দ্য টোটালি কভার্ড বাই দি হচ্ছে দ্য অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালি। এইবার আমি যেই কোশ্চেনটা ঢুকছি, কারণ হ্যানিম্যান সাহেব যখন আমাদের বলেছিল যে সোরা ইট ইজ দ্য মেজরিটি পোর্শন সিমটমস কভার করে, অ্যাবসলিউট রাইট। কিন্তু সিভিলিটিকে যেমন সোরাকে সে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলেছিল অনেস্ট, সৎ এবং ধার্মিক প্রকৃতির লোক, কিন্তু সিভিলিটিকে কিন্তু অন্যরকম আমরা সিমটমস গুলো দেখি, যে সমাজের যত যে ইনহিউম্যানিটি অর্থাৎ মনুষ্যত্বহীন মানুষ বা খারাপপানা মানুষ, তার বেশিরভাগ ক্ষেত্রে দায়ী হচ্ছে সাইকোটিক অ্যান্ড সিভিলিটিক। সিভিলিটিকে যেমন বলা হয় ইট ইজ আ ক্রুয়েলটি, ইট ইজ আ নিষ্ঠুর প্রকৃতি, এবং হচ্ছে ব্রুটালিটি অর্থাৎ কঠোর, নির্মম, নিঃসঙ্গ, অমানবিকতা। অমানবিকতা মেন্টালি প্লেনে মারাত্মক, এইগুলো হচ্ছে সিভিলিটিক ম্যানিফেস্টেশন। তার মধ্যে প্রায় 1/3 ইট ইজ আ কভার বাই দি হচ্ছে অ্যানাকার্ডিয়াম। কিন্তু অ্যানাকার্ডিয়ামের মেডিসিন গুলো আমাদের প্র্যাকটিস লাইফে আমাদের হাতে কিন্তু খুব কম ধরা দেয়। এবারে যেই সিমটমসটা আমরা যেমন পড়ি, দিস ইজ আ ফিক্সড আইডিয়া। ফিক্সড আইডিয়া হচ্ছে একটা সিভিলিটিক একটা সিমটমস। ফিক্সড আইডিয়া বললে আমরা অতি অ্যাবসলিউটলি ভাবে আমরা থুজা অক্সিডেন্টালিস এর কথা ভাবি। 100% শিওর ইট ইজ দ্য থুজাও একটা পোর্শন হচ্ছে ফিক্সড আইডিয়া কন্ডিশন আছে। বাই দ্য ওয়ে অ্যানাকার্ডিয়ামেও কিন্তু হচ্ছে ফিক্সড আইডিয়াও কিন্তু কঠোরভাবে কিন্তু দেখা যায়। এই যে ফিক্সড আইডিয়া, এই ফিক্সড আইডিয়াটা যদি আমরা একটুখানি বুঝতে পারি যে অ্যানাকার্ডিয়ামে কি রকম হয় বা ফিক্সড আইডিয়া এটাই কি। এই যে ফিক্সড আইডিয়া, কারণ আমরা যে মেটেরিয়াল বইয়ে যে টার্ম গুলো পাই সেই টার্ম গুলো মেজরিটি পোর্শন ইট ইজ দা ওল্ড টার্ম, সেগুলো বর্তমান যুগে কিন্তু সচরাচর পাওয়া যায় না। এই যে ফিক্সড আইডিয়ার আরেকটা নাম হচ্ছে ইট ইজ আ প্যাথোলজিক্যাল স্টেট অফ দি থিঙ্কিং, অর্থাৎ থিঙ্কিং যখন হচ্ছে হ্যাম্পার ঘটে তখন যে কন্ডিশনটা হয়, একে আরেকটা কথায় বলে ইট ইজ আ ওয়ান টাইপ অফ দ্য ডিলিউশন। ডিলিউশন অনেক রকম হয়, বা ডিলিউশনেরই ম্যাক্সিমাম সিমটমস আমরা খেয়াল করতে পারি। এই যে ডিলিউশন, এই যে প্যাথোলজিক্যাল স্টেট অফ দি থিঙ্কিং, ইট ইজ কল দিস হচ্ছে ফিক্সড আইডিয়া। সেটাও কিন্তু হচ্ছে আমরা যদি বরিক বই দেখি যে মাইন্ডের প্রথম ওয়ার্ডটাই লেখা আছে ইট ইজ আ ফিক্সড আইডিয়া। তাহলে ফিক্সড আইডিয়া ইট ইজ দা ওয়ান টাইপ অফ দ্য ডিলিউশন, ইট ইজ আ প্যাথোলজিক্যাল স্টেট অফ দ্য থিঙ্কিং, ইট ইজ দা। এবার অ্যানাকার্ডিয়ামের হচ্ছে ডিলিউশনটা আমরা কি রকম পাই, আমরা যদি একটু একটু করে দেখি যে কি রকম পাই, যে ভ্যারিয়াস কাইন্ড অনেক রকম আমরা দেখতে পাই। যে পেশেন্ট মনে করছে যে মাইন্ড এন্ড বডি ইট ইজ আ সেপারেটেড, আর অন্য ওষুধ আছে, ইট ইজ দা থুজাও আছে, ইট ইজ দা অ্যানাকার্ডিয়ামেও আছে। আরেকটা যেটা আমরা অনেকগুলো কভার করতে পারি, যেমন সিজ অফ দি ডাবল অর সিজ অফ দি ডেমন, নিজেকে সে দৈত্য ভাবছে। দৈত্য মানে কি, তার হাতে প্রচন্ড হচ্ছে শারীরিক অব্দি ক্ষমতা। এইগুলো আমরা অ্যালেন্সের বইও আছে, বা এই আমাদের হচ্ছে আমরা যদি ক্লার্কের বই দেখি এই বইগুলোকেও আমরা দেখতে পাই। আর কি আমরা দেখতে পাই যে সিজ অফ দি ডাবল, নিজেকে হচ্ছে দুটো করে ভাবে নিজেকে। এই যে থিঙ্কিং, এই যে ডিলিউশন, এই ডিলিউশনটা আমি একটুখানি ব্যাখ্যা দেবো যে ডিলিউশন ব্যাপারটা কি, তার আগে এই কন্ডিশন গুলো আমরা বলি। আর কি বলছে, যে মনে করছে যে তার কাঁধের মধ্যে যেন কোনো কিছু দৈত্য বসে আছে। অ্যাকচুয়ালি দৈত্য ফৈত্য তো কিছু না, এটা হচ্ছে একটা ফিলিংস, যে পেশেন্টের মনে হচ্ছে যে আমাকে এই বুঝি হচ্ছে কাজ করাচ্ছে, এবং তার আমি কন্ট্রোল করেই যদি আমরা চলছি, যে এইরকম একটা কন্ডিশন। আর কি বলছে,
যে আমাকে সে অনবরত হচ্ছে পরিচালিত করছে, তার কথা মতন আমি চলছি, এগুলো হচ্ছে ফিক্সড আইডিয়া। ইট ইজ আ ওয়ান টাইপ অফ দি ডিলিউশন, যেটা মোস্ট অফ দি পিকুলার অফ দি ডিলিউশন। সেইটা আমরা কি দেখতে পাই, সে যখন আয়না দেখে, সবার মুখ দেখে, আয়নাতে কেবল নিজের মুখটাই দেখতে পারে না। ইট ইজ আ ভেরি ভেরি পিকুলারিটি, ইট ইজ আ ফিক্সড আইডিয়া, অর ইট ইজ আ ডিলিউশন, ইট ইজ আ অ্যানাকার্ডিয়াম, ইট ইজ আ ওরিয়েন্টালি। আমরা যদি কেন্টের রেপার্টরি আমরা করি, কেন্টের রেপার্টরিতে দেখুন ডিলিউশন, ইলুশন, হ্যালুসিনেশন, এইগুলো কিন্তু আলাদা করে কোনো লেখা নেই, একটা রুব্রিক্সের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যদি একটু ডিলিউশন আমরা কন্ট্রোল করতে পারি, দেখবেন একটু আমরা বুঝতে পারবো যে ডিলিউশনটা ব্যাপারটা কি। যে ডিলিউশন ইজ দ্য স্টেট অফ দি হচ্ছে ম্যাটার অফ দ্য থিঙ্কিং। আমরা যেটা চিন্তা করছি, সেই যে চিন্তাটাই যখন হচ্ছে রোগাক্রান্ত হয় বা প্যাথোলজিক্যাল কন্ডিশন চলে আসে, সেটাই যখন হচ্ছে ফিক্সড আইডিয়াতে কিন্তু হচ্ছে রূপান্তরিত হয়। তাহলে ডিলিউশনটা কি? ডিলিউশন হচ্ছে থিঙ্কিং টু সলভ অফ দি প্রবলেম, অর্থাৎ যে চিন্তাটাকে, এই চিন্তাকে আমি কোনো সমস্যার সমাধান করতে পারছি না, সেইটাই কিন্তু হচ্ছে ডিলিউশন। এইখানটা কি বলছে, যে আমরা যখন কোনো কিছু একটা চিন্তা করি, তার একটা প্রবলেম বেস সলভ করার মতন আমাদের টার্গেট থাকে বা সলভ করতে পারি, সেগুলো কিন্তু আমরা এই 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 ডিলিউশন কন্ডিশনে আসলে পারি না। এখানটা কি বলছে, এইখানটা লজিক দিয়ে আমরা থিঙ্কিং কে আমরা সাধারণত মেরামত করতে পারি। কারণ একটা মানুষ যখন হেলদি স্টেট অফ দি মাইন্ড কন্ডিশন থাকে, তখন কিন্তু তার থিঙ্কিংটা একটা নর্মাল কন্ডিশন থাকে। কিন্তু যখনই একটা মানুষের মাইন্ড যখন নর্মাল স্টেট থেকে যখন ডেভিয়েশন আসে, তখন কিন্তু তার থিঙ্কিং কিন্তু তার রিয়েলিটি, অর্থাৎ সত্য বা ন্যায় বা যেটা সত্য ঘটনা, সেটা থেকে কিন্তু ডেভিয়েশন হয়ে কিন্তু হচ্ছে তখন তার কল্পনার জগতে চলে যায়, যেটাতে আমরা বলি হচ্ছে দ্য প্যাথোলজিক্যাল অফ দি থিঙ্কিং, ইট ইজ দা হচ্ছে দ্য ফিক্সড আইডিয়া। এই যে কন্ডিশন যখন রিয়েলিটি থেকে কিন্তু ডিটাচ হয়ে যাচ্ছে থিঙ্কিংটা, তখনই আমাদের এই ডিলিউশন কিন্তু হচ্ছে আমাদের কাছে বিভিন্ন রকম আসে। তখন আমরা কি করি, এই যে পেশেন্টের যখন ডিলিউশন বা ডিজিজ কন্ডিশন হয়, তখন কিন্তু তার যে ডিসিশন, তখন কিন্তু এই ডিসিশন কিন্তু হচ্ছে মানে ভুল হবার সম্ভাবনা থাকে। তখন তাকে কিন্তু হচ্ছে হাজার তর্ক মানে যুক্তি দিলেও কিন্তু তার হচ্ছে থিঙ্কিং থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে না, কারণ তার নর্মাল কন্ডিশন অফ দ্য মাইন্ডের থেকে কিন্তু ডেভিয়েশন করে এসেছে। এই ডিলিউশন আমরা যদি বইয়ে খুলি, বিভিন্ন রকম ডিলিউশন আছে। যেমন ধরুন হচ্ছে গ্র্যান্ডিরোজ ডিলিউশন বা পার্সিকিউটরি অফ দি ডিলিউশন আমরা দেখতে পাই। আমরা কি করি, এই যে গ্র্যান্ডিরোজ ডিলিউশন, এগুলো হচ্ছে ধরুন হচ্ছে সাইকিয়াট্রিক টার্ম, এগুলো আমাদের কাছে অনেক রোগী পায়। যেমন কি বলছে, যে অনেক সময় পেশেন্টকে কি বলে, এই যে নিজেরে অনেক সময় হচ্ছে শক্তিশালী ভাবে, এই যে একটু আগে বললাম লাইক ইজ এ ডেমন। অ্যাকচুয়ালি এখন তো আর দৈত্যর কথা ভাবে না, পেশেন্ট নিজেকে ভাবে যে আমি পার্টি বা আমার অনেক ক্ষমতা, রোলিং পার্টিতে আমি কাজ করি, আমার অনেক ক্ষমতা, আমি ওকে এই করতে পারি, সেই করতে পারি, এই চাকরি থেকে বরখাস্ত করতে পারি। এই যে মেন্টালিটি, এটাও নিজেকে সে বড় বড় করে ভাবা। ইট ইজ আ হাই থিঙ্কিং, ইট ইজ আ সরকারের হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, প্রথম ব্যক্তি নয়, দ্বিতীয় ব্যক্তি। এই যে বড় বড় ভাবা, আমি বড়, আমার সব পাওয়ার, আমার সব ক্ষমতা, আমার শারীরিক ক্ষমতা, আমার এই ক্ষমতা, এই যে এইগুলোকেই বলা হচ্ছে গ্র্যান্ডিওজ অফ দি ডিলিউশন। এটাও কিন্তু হচ্ছে আমরা অ্যানাকার্ডিমের মধ্যে ভাবি, যেটা ওল্ড টার্মে লেখা ছিল ডেমন, সেটা কিন্তু এখন বর্তমান যুগ অনুপাতে সেই ঘটনাগুলো কিন্তু অন্য জায়গায় আসছে। আরেক ধরনের আমরা ডিলিউশন দেখতে পাই, দিস ইজ দ্য পার্সিকিউটরি অফ দ্য ডিলিউশন। পার্সিকিউটরি ডিলিউশন প্রচুর মেন্টাল পেশেন্ট আমরা পাবেন। আগেই বলেছি যে মেন্টাল রোগী বলে কোনো শব্দ নেই, কারণ এই যে কন্ডিশন, বিভিন্ন পেশেন্ট অনেক সময় একটা যখন পেশেন্ট সিমটম বলে, আমাদের যদি সাইকিয়াট্রিকের যদি নলেজ থাকে সেই প্রসঙ্গে আমরা তার ওই এগেনস্টে কিছু কোশ্চেন করে আমাদের কেসগুলো কিন্তু তুলে আনতে সুবিধা। পার্সিকিউটরি মানে কি হচ্ছে, পেশেন্ট যেন মনে করছে কেউ যেন আমাকে যেন ক্ষতি করছে, কেউ যেন আমাকে ক্ষতি করছে। এই যে পার্সিকিউটরি অফ দি ডিলিউশন, এটাও কিন্তু আমরা অ্যানাকার্ডিয়ামের মধ্যে কিন্তু আমরা পরিষ্কার ভাবে হচ্ছে আমরা দেখতে পাই। আমরা যদি এইগুলো যদি খেয়াল করি, এরকম আমাদের বিভিন্ন রকম ডিলিউশন কিন্তু আমরা কভার করি। যেমন আমি যদি একটা দুটো ডিলিউশন বলি, আমরা একটুখানি ভালো হয়।
যেমন হচ্ছে অ্যানাকার্ডিয়ামের হচ্ছে ডিলিউশন, যদি আমরা অ্যালেন্সের বই, অ্যালেন্স নয় সরি, কেন্টের রেপার্টরি যদি দেখি, মনে হচ্ছে আমার হাজবেন্ডটা আমার হাজবেন্ড নয়, বা আমার ছেলেটা ঠিক আমার ছেলেটা নয়। এই যে বললাম, ইট ইজ আ থিঙ্কিং ডিসঅর্ডার। থিঙ্কিং ডিসঅর্ডার, এই যে ফিক্সড আইডিয়া, এই টাইপের আমরা যখন পেশেন্ট পাবো, যেমন এই রুব্রিক্স গুলো কিন্তু আমাদের পরিষ্কার আছে। আপনারা যদি 27 নম্বর পাতায় দেখেন, এইগুলো পাবেন, সেখানেও কিন্তু অ্যানাকার্ডিয়াম আছে। যেমন হচ্ছে মনে হচ্ছে ডাক্তারবাবু আমার চারিপাশে সবাই আমার শত্রু, জানেন, সবাই আমার ক্ষতি করতে চাইছে। আমি যে ব্যাংকে যাচ্ছি, আমার ব্যাংকে কত টাকা আছে ওই বাড়ির লোক জানে। ও কি করে জানলো ডাক্তারবাবু? এই যে আপনাকে বলছে, আপনি কি এর কোনো ব্যাখ্যা দিতে পারবেন? ইট ইজ আ থিঙ্কিং ডিসঅর্ডার। এই যে ডিলিউশন, ইট ইজ দ্য এনিমি, ইট ইজ আ সারাউন্ডেড বাই, এটাও কিন্তু হচ্ছে আপনার 24 নম্বর পাতাতে যদি দেখেন, কেন্টের রেপার্টারি সুন্দর আপনারা দেখতে পাবেন। আরেকটা কি বলছে, যেটা বরিকের বইও লেখা ছিল, যে ডিলিউশন অফ দি মাইন্ড অ্যান্ড বডি, ইট ইজ আ সেপারেটেড। শরীর মন দুটোই যেন আলাদা, দুই দিক থেকে চলছে। কারণ এখানেও কিন্তু আমার বাইপোলার মুড ডিসঅর্ডার বা স্প্লিট পার্সোনালিটি আমরা দেখতে পাই। ইট ইজ আ অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালির মধ্যে। আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কি বলছে ডাক্তারবাবু, আমি যেমন একা হয়ে গেছি, জানেন তো, আমার কেউ নেই এই পৃথিবীতে, না আমার ছেলে, না আমার বউ, না আমার পরিবার, না আমার সমাজ, কেউ নেই। মনে হয় যে সমাজটাকে আমি ধ্বংস করে ফেলি। এই করতে করতে কিন্তু পেশেন্টের কিন্তু সুইসাইডাল অফ দি টেন্ডেন্সি আসে। হ্যাঁ, ইয়েস, এবং আসে। এটাও কিন্তু হচ্ছে সিজোফ্রেনিক পেশেন্টের একটা লক্ষণ। কারণ অ্যানাকার্ডিয়ামের পেশেন্টের অনেক লক্ষণ কিন্তু হচ্ছে অ্যান্টিসোশ্যাল বিহেভিয়ার এবং হচ্ছে সিজোফ্রেনিক ডিসঅর্ডার বা কন্ডাক্ট ডিসঅর্ডার, এই ধরনের হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডারের কিন্তু অনেক সিমটমস আমরা পাই। কারণ আমরা যখন 31 নম্বর পাতায় যদি আমরা দেখি যে ডিলিউশন ইজ সেপারেটেড ফ্রম দি ওয়ার্ল্ড, সেখানেও কিন্তু হচ্ছে অ্যানাকার্ডিয়াম ওষুধটা কিন্তু আছে। এই জিনিসগুলোকে আমরা খেয়াল করতে পারি, এই যে ডিলিউশন। আবার যদি আপনি ধরুন হচ্ছে 30 নম্বর পাতায় যদি আপনারা চলে যান, দেখবেন ওখানেও কিন্তু হচ্ছে একটা ডিলিউশন আছে। ডিলিউশন কি রকম? বলছে ডাক্তারবাবু, সবসময় মনে হচ্ছে পিছে যেন কেউ যেন আমাকে ফলো করছে। আমি কোথায় যাই, আমি ব্যাংকে যাই নাকি আমি কর্মক্ষেত্রে যাই, সব জায়গায় যেন আমাকে যেন মানে মানে আমাকে যেন হচ্ছে খেয়াল করে, জানেন তো। আর আমি যে এইটা করব, ও কি করে জানে? ও আমাকে না কিছু দিয়ে যেন আমাকে কন্ট্রোল করছে। দিস ইজ দ্য কন্ডিশন। এখানটাও দেখুন ডিলিউশন, 30 নম্বর পেজে আপনারা যদি অ্যালেন্সের বই দেখেন, সুন্দর লেখা আছে, ডিলিউশন পিপুল বিহাইন্ড হিম সামওয়ান। এই যে কন্ডিশন, তার সঙ্গে বডিলি কন্ডিশন যাই থাকুক না কেন, আপনি অনেকগুলো ওষুধ আছে, খালি যে অ্যানাকার্ডিয়াম আছে তাই নয়। কারণ অ্যানাকার্ডিয়ামের সঙ্গে মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন যদি মেলে, অতি অবশ্যই হচ্ছে অ্যানাকার্ডিয়াম ইট ইজ দ্য মেডিসিন। সেটা স্কিন ডিজিজই হোক, সেটা হচ্ছে it is a hemorrhoid হোক, or it is the headache হোক, which may be cover, it is the condition. তাহলে এই যে ডিলিউশন, এই ডিলিউশন গুলোকে আমরা আরো দেখতে পাই। আরো আমরা কি দেখতে পাই, যে আমরা আরেকটা রুব্রিক্স পাই যেটা অ্যালেন্সের বই, সেটা হচ্ছে ক্লিয়ার্ড অডিয়েন্স। ক্লিয়ার্ড অডিয়েন্স মানে কি বলছে, এটা হচ্ছে সাউন্ডের, এটা হচ্ছে একটা হচ্ছে হ্যালুসিনেশনের মতন। বলছে কিছু দূর হাঁটলে না ঘুরে ঘুরে পেশেন্ট তাকায়, কেন? এটা এমন হতে পারে কেউ তাকে হচ্ছে অবজার্ভ করছে, অথবা দেখা যাচ্ছে কেউ যেন একটু মনে হচ্ছে আমার নামটা ধরে যেন ডাকছে। এই যে কন্ডিশন, এটাও আপনারা 34 পেজে পাবেন। এখানেও কিন্তু হচ্ছে অ্যানাকার্ডিয়াম আছে। অর্থাৎ কানের মধ্যে সে ভুল শুনছে যে আমার নাম ধরে যেন ডাকছে। এমনও হয় যে রাতের বেলা, কারণ এই পেশেন্টের ক্ষেত্রে, এই যে সিজোফ্রেনিক পেশেন্ট, এই পেশেন্টের কিন্তু হচ্ছে ডজিং স্লিপ, ঘুম ঠিক মতন হয় না। এই জন্য পেশেন্টের মধ্যে যেন বাদে আমার নাম ধরে যেন কেউ ডাকছে, এই জন্য ঘর খুলে আবার একটু বাইরে গিয়ে দেখে সত্যি আমাকে কেউ দেখতে আসছে কিনা। এই যে কন্ডিশন, এই কন্ডিশন গুলো কিন্তু হচ্ছে ভালো করে বুঝবেন, আমরা এই কন্ডিশন গুলো পাই। আর তো কি বলছে, যে সবাই যেন আমাকে যেন ফলো করছে, আমাকে যেন ক্ষতি করতে আসছে। এই যে ডিলিউশন, এই ডিলিউশন গুলোকে আমরা জানি। আরেকটা যেটা যেটা মনে হয়, যেটা ডাক্তারবাবু আমি তো কিছু করি না, যা করে আল্লাহ করে, যা করে ভগবান করে, অর্থাৎ আমি তো নামমাত্র। এই যে দেখেন যে আমাদের যে ধর্মের মধ্যে কিছু আছে যে ঠাকুর পাওয়া, বা এই যে কন্ডিশন, যে যাই করে ভগবান করে, এই যে কন্ডিশন, তাহলে নিজের উপরে, কারণ এই পেশেন্টের ধর্মই হচ্ছে, এই পেশেন্টের হচ্ছে নিজের উপরে তার কিন্তু হচ্ছে কনফিডেন্স অফ দি নেই। এই জন্য কি বলছে,
যে পেশেন্টের কিন্তু হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স অফ দি হিমসেলফ এন্ড দি আদার্স, নিজের প্রতি কোনো কনফিডেন্স নেই বা অপরের প্রতি কোনো কনফিডেন্স নেই, একটা টাকাকে 3-4 বার করে গোনে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অথবা ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন ভালো হবেন তো, ভালো হবো তো ডাক্তার, ভালো হবো তো, একটুখানি চেম্বারে যায়, আবার 2-1 পকে ঘুরে আসে, এটা কি ওষুধটা ঠিক আছে তো, ভালো হবো তো ডাক্তারবাবু। এই যে কন্ডিশন, এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে শরীরের সিমটমসটা মাঝে মাঝে একটু প্রাধান্য থাকে। তাহলে এই যে আমরা যে কন্ডিশন বলতেছিলাম, যে আমি মনে হচ্ছে যে আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য সুপার অফ দ্য হিউম্যান বিং, যেটা হচ্ছে অপরের দ্বারা যেন পরিচালিত হচ্ছে, অর্থাৎ সুপার ন্যাচারাল পাওয়ার দ্বারা আমি পরিচালিত হচ্ছি, আমার কোনো শক্তি নেই, মাঝে মাঝে আমার উপরে প্রচন্ড শক্তি আসে, সেই শক্তি দিয়ে আমি সমাজকে ধ্বংস করে দিতে পারি। আমার যে শক্তি, আমার যে বুদ্ধি, সেটা সমাজের কিন্তু ভালো কাজে নয়, সেটা সমাজকে ধ্বংস করার জন্য। এই যে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, এইটা টিপিক্যাল সিচুয়েশন, ইট ইজ আ সিফিলিটিক, ইট ইজ আ নিউরোসিফিলিটিক, ইট ইজ দা হচ্ছে মেবি ইট ইজ আ ওয়ান পার্ট, ইট ইজ আ অ্যানাকার্ডিয়াম। তাহলে এখানটাতে আমরা যদি রুব্রিক্স দেখি, ডিলুশন আন্ডার ইজ কন্ট্রোল অফ দ্য সুপার হিউম্যান অফ দ্য বিং, এখানে অ্যাকচুয়ালি ডাক্তারি করতে গেলে হচ্ছে ফিলিংস চাই, একটা সিমটমস বা একটা সিমটমস এর অ্যানালাইটিক্যাল কন্ডিশন, এইটা যত ভালো বুঝতে পারবেন তত ভালো কিন্তু হচ্ছে আপনি হচ্ছে প্রেসক্রিপশনের দিকে কিন্তু অগ্রসর হবেন। তাহলে এই জিনিসগুলোকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা একটুখানি খেয়াল করতে পারবো যে এই মোটামুটি ভাবে ডিলিউশন মোটামুটি ভাবে হচ্ছে একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করলাম। তাহলে এই হচ্ছে কন্ডিশন। তার সঙ্গে পেশেন্টের মধ্যে যেটা দেখা যায়, ইট ইজ দ্য হটি কন্ডিশন, পেশেন্ট হচ্ছে সবসময় হচ্ছে হটি, মানে গর্বিত, অর্থাৎ আমি বড়, আমি বড়, আমি বড়। এই যে একটু আগে বললাম যে এই যে গ্র্যান্ডিরোজ অফ দি ডিলিউশন, দিস ইজ দা, এইটাও কিন্তু হচ্ছে আপনি হচ্ছে 51 পেজের মধ্যে পাবেন, ইট ইজ দা কেন্টের রেপার্টরিতে। এইটা কিন্তু হচ্ছে অ্যানাকার্ডিয়ামেরও কিন্তু একটা বড় হচ্ছে ধর্ম। আমরা এই কন্ডিশনটা আমরা দেখতে পাই। পাশাপাশি ভাবে পেশেন্টের একটা কিছুটা কন্ডিশন আসতে পারে, ইট ইজ আ সাসপিসিয়াস কন্ডিশন, যখনই পেশেন্ট হচ্ছে হাঁটে তখনই পিছন দিকে ফিরে তাকায়, কিছু কেউ আমাকে ফলো করছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। এই যে তার মধ্যে যে একটা চেকিং এন্ড রিচেকিং এর যে তার একটা ক্যারেক্টার, চেকিং এন্ড রিচেকিং, ইট ইজ দ্য ওসিডি, অবসেসিভ কম্পালসিভ অফ দি ডিসঅর্ডার, এইটা কিন্তু গ্রো করছে। তার কারণই হচ্ছে প্রথম দিকে তার হচ্ছে ডিপ্রেশন ছিল, তারপর থেকে কিন্তু পেশেন্টের কিন্তু হচ্ছে এই ডিলিউশন কন্ডিশন কিন্তু এসে কিন্তু উপস্থিত হচ্ছে। তাহলে এই ক্যারেক্টার গুলো, আমি বলছি না যে খালি অ্যানাকাডেমি আছে, অন্যান্য কিন্তু হচ্ছে অনেকগুলো আছে। এই জন্য কি হয়, পেশেন্টের একটার ক্ষেত্রে হচ্ছে তার মেন্টালি রেসলেস এর চাইতো কিছুটা ফিজিক্যালি রেসলেসও চলে আসে। এই জন্য পেশেন্ট কিন্তু হচ্ছে কোনো জায়গায় চুপ করে থাকতে পারে না। আপনার চেম্বারে এসেছে, ডাক্তারবাবু আর কতক্ষণ সময় লাগবে, ডাক্তারবাবু আর কতক্ষণ সময় লাগবে, প্রথমে তো চেম্বারে ঢোকার আগে এইভাবে আপনাকে বিরক্ত করছে, একবার পর্দা সরিয়ে দেখছে, একবার পেশেন্টের কাছে, অন্য পেশেন্টের কাছে জিজ্ঞাসা করছে ডাক্তারবাবু কেমন ওষুধ দেয়, ডাক্তারবাবু ওষুধ দিলে কমে কিনা। এই যে তার কন্ডিশন একবার একটু ঘুরে আসছে, কারণ রেস্ট ক্যান নট, সে পেশেন্ট এক জায়গায় আপনার সিটে বসে পাচ্ছে না, যে থিংস আর নট ইট ইজ আ প্রপার প্লেস, অর্থাৎ এই ঠিক ডাক্তারের কাছে আসলাম কিনা বা ঠিক জায়গা ঠিক রাখলো কিনা, কিছুক্ষণ পরে গিয়ে আবার সে রিচেক করতে আসলো, ঠিক জায়গাতে রাখলাম কিনা, তার মনের মধ্যে কিন্তু একটা কনফিউজ থাকছে। যেমন আপনারা বলবেন আর্সেনিক, হ্যাঁ আর্সেনিক আছে তো, তার সঙ্গে সঙ্গে কিন্তু হচ্ছে অ্যানাকাডেমিও আছে। আপনারা যদি হচ্ছে কেন্টের রেপার্টরিতে যদি 72 পেজে যান, পরিষ্কার কিন্তু এই সিমটমসটা কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাবেন। তাহলে এই যে কন্ডিশন, এই কন্ডিশন গুলো কিন্তু আমরা ভালোভাবে খেয়াল করতে পারবো, কারণ ইভলিউশন অফ দি সিমটমস এর ক্ষেত্রে ডিলিউশন এবং হচ্ছে ইলিউশন, এইগুলো কিন্তু হচ্ছে তুলনামূলকভাবে, আগেই বলেছি যে উইলের মতন অত, যদিও উইল হচ্ছে কেন্ট সাহেব বেশি প্রেফারেন্স দিয়েছিলেন, এগুলো কিন্তু হচ্ছে মেডিসিন প্রেসক্রিপশনের ক্ষেত্রে কিন্তু কোনো অংশের কিন্তু হচ্ছে কম নয়। তাহলে আমরা ডিলিউশন একটা বুঝলাম। আমরা যদি একটু হ্যালুসিনেশনটা একটুখানি বুঝি, যে হ্যালুসিনেশনটা কি। হ্যালুসিনেশন ইজ দ্য ম্যাটার অফ দ্য পারসেপশন। আমাদের যে ষষ্ঠ ইন্দ্রিয় আছে, এই ম্যাটার অফ পারসেপশন যখনই হচ্ছে ডিফেক্টেড করে, এখানটা কি বলছে, যে কিছু বলছে কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু হচ্ছে তাদের মধ্যে এক্সিস্টেন্স নেই, অর্থাৎ সেগুলোতে
অস্তিত্ব নেই, তা সত্ত্বেও সে কিন্তু হচ্ছে চোখে দেখতে পাচ্ছে। এই যে ফলস অফ দি বিলিভ বা ফলস অফ দি ইলিউশন, একে বলে হচ্ছে হচ্ছে হ্যালুসিনেশন। তাহলে আমি নেই, কিন্তু সাপটা নেই, একটা দড়িটাকে আমার সাপ মনে হচ্ছে, মনে হচ্ছে যে টেবিলের থেকে যেন হচ্ছে ইঁদুর ঢুকে গেল। এই যে কন্ডিশন, দিস ইজ কল, দিস হচ্ছে হ্যালুসিনেশন। হ্যালুসিনেশনটা কি হচ্ছে, যে একটা কল্পনা, মাইন্ডের কিন্তু একটা কল্পনা যখন ক্রিয়েটেড করে, সেটা যখন রিফ্লেক্টেড করে, ইট ইজ দ্য ভিজুয়ালাইজ। হ্যাঁ, যে সামটাইমস ইট ইজ দ্য রিয়েলের মতন কিছু মনে হচ্ছে, সেটাকেই তো আমরা আমরা সাধারণত বলি হচ্ছে হ্যালুসিনেশন। হ্যালুসিনেশনও কিন্তু হচ্ছে সাইকোলজি ভাষা, ইট ইজ দ্য ইমাজিনেটিভ একটা কন্ডিশন। এখানটা কি বলছে, এটাও কিন্তু আপনি কোনো হচ্ছে এক্সপ্লেনেশন দিয়েও কিন্তু পেশেন্টকে কিন্তু হচ্ছে বোঝাতে পারবেন না। ন্যাচারালি দেখা যায় যে পেশেন্টের যখন ইমোশনাল প্লেন গুলো যখন এফেক্টেড করে, যখন তার মধ্যে দ্বন্দ্ব কাজ করে, বা পেশেন্ট যখন হচ্ছে মেন্টালি এবং ফিজিক্যালি এক্সস্টেড হয়ে যায়, বা ব্রেইনের কোনো ড্যামেজ হয়, আমি আগের দিন বলেছিলাম ইট ইজ আ সফটেনিং অফ দি ব্রেইন। এই যে ব্রেইনের সেলগুলো যখন ড্যামেজ হয়ে যায়, বা আমাদের কোনো হচ্ছে স্পেশাল অর্গান গুলো যখন হয়ে মানে ড্যামেজ হয়ে যায়, তখন কিন্তু লাচ দা হেড ইনজুরি, তখন কিন্তু এই হ্যালুসিনেশনের কন্ডিশন মতন কিন্তু কেসে কিন্তু উপস্থিত হয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের ব্রড স্পেকট্রামের ভাবে কিন্তু হচ্ছে আমাদেরকে ভাবতে হবে, ইট ইজ দ্য অ্যানাকার্ডিয়াম পেশেন্টের ক্ষেত্রে। আরেকটা জায়গা আমরা অ্যানাকার্ডিয়ামের পেশেন্ট যদি আমরা দেখি, যে একটা জায়গা লেখা আছে উইকনেস অফ দ্য অল দ্য সেন্সেস, ভালো করে বুঝুন, ইট ইজ অ্যালেন্সের একটা ওয়ার্ড, তার মধ্যে আর কোনো মেডিসিন নেই। সমস্ত সেন্স গুলো যেন দুর্বল। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, এই যে আমরা বলি যে ইট ইজ দ্য স্পেশাল সেন্স, স্পেশাল সেন্সে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পাঁচটা যে স্পেশাল সেন্স আছে, তার যে সিমটমস গুলো আছে, সেই সিমটমস গুলো কিন্তু হচ্ছে মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ ভ্যালু অফ সিমটমসটাকে আপনাকে বুঝতে হবে। যেমন চাকরি পাস করলেই সবাই চাকরি পায় না, ঠিক সেই রকমই সব সিমটমসই কিন্তু মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে কাজে লাগে না। তাহলে এই যে কারণ এই পেশেন্টের বেশি করলে হচ্ছে মোরাল, নৈতিক চরিত্র, হ্যাঁ, কোনো কিছুতেই তার ডেভেলপমেন্ট হয়নি, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট। একই কথা, একই কথা কিন্তু হচ্ছে কেন সাহেব কিন্তু হচ্ছে তার ক্রনিক ডিজিজের অন্যরকম বলছিলেন, সেইখানটা লেখা ছিল হচ্ছে ল্যাক অফ মোরাল সেন্স। এই যে কথাটা, ইট ইজ দ্য ল্যাক অফ মোরাল সেন্স, অর্থাৎ তার যে নৈতিকতা, কারণ এই পেশেন্টরাই কিন্তু হচ্ছে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারে রূপান্তরিত হয়। ওই যে তার কজেশন গুলো বললাম, তার যে এই যে তার হচ্ছে সোশিও ইকোনমিক কন্ডিশন, তার যে এক্সস্টন, তার যে মায়া মমতা, তার যে ভালোবাসার অভাব, তার যে পরিবারের প্রতি লাঞ্ছনা বঞ্চনা, এইগুলো থেকে কিন্তু তার এইরকম হয়। তার ফ্যামিলিতে পূর্ব হিস্ট্রিতে যদি বাবা বা তার ব্লাড রিলেটেড এরকম যদি অ্যালকোহলিক বিহেভিয়ার যদি থাকে, তার সঙ্গে যদি তার সিপিলিটিকের তার পূর্বপুরুষের বিহেভিয়ার থাকে, সেই পেশেন্টদের কিন্তু হচ্ছে এই ল্যাক অফ মোরাল সেন্সের কন্ডিশন গুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু গ্রো করে। এইগুলো হচ্ছে নিউরোসিভিলিটি, অর্থাৎ টার্সিয়ারি স্টেজ অফ সিভিলিটিকের একটা সিমটমস। তখনই কিন্তু আপনার ব্রেন কিন্তু হচ্ছে ডিস্ট্রাকশন হয়, এই জন্য পেশেন্টের কিন্তু লস অফ মেমোরি হয়, যেইটা আমি আগের ক্লাসে গুলো বলতেছিলাম। এই যে কন্ডিশন, হ্যানিম্যান সাহেব বলছে যে ল্যাক অফ দ্য মোরাল সেন্স, এই পেশেন্টের নীতি কিছু নেই। এই মানুষের থেকে নীতি জ্ঞান কিছু পাবেন না, এই মানুষ কিন্তু সমাজ এবং প্রকৃতির পক্ষে কিন্তু হচ্ছে ধ্বংসকারক। কারণ এই পেশেন্টের মধ্যে আমরা যেই সিমটমস গুলো দেখতে পাই, সেটা হচ্ছে ফ্ল্যাজিটাসনেস। ফ্ল্যাজিটাসনেস মানে কি, এই পেশেন্ট হচ্ছে নিষ্ঠুর। কারণ আমি আরেকদিনও পড়িয়েছিলাম অ্যাব্রোটেনামের, কারণ শিশু বয়সেও একটা ডিপ্রেশন থাকে, ওরাও যেমন নিষ্ঠুর। এই পেশেন্টটি যখন বড় হবে, তখন কিন্তু ওই অ্যাব্রোটেনামের বাচ্চাটা কিন্তু হচ্ছে অ্যানাকার্ডিয়ামের ওই অ্যাডাল্ট স্টেজে এসে তৈরি হবে। এই যে ফ্ল্যাজিটিয়াসনেস, ফ্ল্যাজিটিয়াসনেস মানে অত্যন্ত নিঃসঙ্গ, নৃশংস, নিষ্ঠুর, দুশ্চরিত্র। অর্থাৎ এদের মধ্যে, এদের থেকে ওই যে বললাম না, যে আপনি ভালো কি আশা করেন, এরা ভালো কি আশা করেন, আপনার থেকে, সমাজ থেকে সবকিছু নেবে, তাকে ধ্বংস করতে, একটা দেশের সম্পত্তিকে ধ্বংস করতে, একটা মানুষকে খুন করতে। তারা খুন কিছু নয়, খুন করে তারা আনন্দ পায়। আমি একটা পড়তেছিলাম, হুব্বা স্যামল বলে একটা কন্ডিশন, যে তার তার গায়ে, সে যখন খুন করে, গায়ে গরম রক্ত তার শরীরে যখন লাগে, সে তাতেই তার পরম তৃপ্তি পায়। তাহলে বুঝতে পারছেন যে কিরকম সে নৃশংস এবং কিরকম নিষ্ঠুর অপরাধী। তাকে খুন করলে হবে না, তাকে আড়াআড়ি ভাবে খুন করলে সে আনন্দ পায়। এই যে তার মেন্টাল প্লেজার,
ওই যে নিষ্ঠুরতা দেখলে সে আনন্দ পায়, এইটাই হচ্ছে তার টার্সিয়ারি স্টেজ অফ দি সিভিলিটিকেট অফ দি ক্যারেক্টার। সে তো আর এমনি ওইভাবে জন্মায়নি, তার পূর্বপুরুষ হচ্ছে এর জন্য তার হচ্ছে দায়ী। এই হচ্ছে কন্ডিশন। আরেকটা যেটা আমরা যেটা পাই সেটা হচ্ছে ইম্পেরিটি। ইম্পেরিটি মানে কি? ধার্মিক। কোন সময় এই যে বাইপোলার পার্সোনালিটি ডিসঅর্ডার, কোন সময় সে মনে হচ্ছে যে ভগবান আমাকে করাচ্ছে, আল্লাহ আমাকে কিছু করাচ্ছে। কোন সময় দেখা যায় যে তার ধর্মের প্রতি বা কোন দেবতাদের প্রতি কিন্তু অসম্মানজনক বা অপমানজনক কিছু কথা বলতেও কিন্তু তার কিন্তু কুণ্ঠাবোধ করে না। কারণ আগেই বললাম, ইট ইজ দ্য ল্যাক অফ দি মোরাল সেন্স। তার থেকে আপনি কি আশা করেন? কি আশা করেন? এই পেশেন্টে কিন্তু ইনহিউম্যানিটি, তার মনুষ্যত্ব বোধ কিছু নেই। অর্থাৎ তারা হচ্ছে সমাজের পথে ধ্বংসকারক। তো নিজে তো ধ্বংস হবেই, তে নিজেই জানে। কারণ এই পেশেন্টটি দেখবেন হচ্ছে সুইসাইডাল ডিসপোজিশন। সে হচ্ছে নিজেকে নিজে পিস্তল দিয়ে খুন, মানে পিস্তল দিয়ে আত্মহত্যা করতে পেশেন্ট ভালোবাসে। লাইক ইট ইজ অ্যান্টি ক্রুড অ্যান্ড ইট ইজ অ্যানাকার্ডিয়াম। আপনার সঙ্গে তত্ত্ব বিরক্তি হলো, সামনে যা পেলো, পাশে সেলুন আছে, সেলুন থেকে খুঁড় এনে আপনার মুখের মধ্যে চালিয়ে দিল। বা এই যে মেয়েদের মুখের মধ্যে যে অ্যাসিড মারছে, এই যে কন্ডিশন, এই যে ইনহিউম্যানিটি, এই যে ফ্ল্যাজিজিয়াসনেস, এই যে কন্ডিশন, এবং হচ্ছে হার্টেড। এই পেশেন্টের হৃদয় বলে কিছু নেই। অ্যানাকার্ডিয়াম, ইট ইজ আ শেপ লাইক ইট ইজ আ হার্টের মতন দেখতে, কিন্তু তার মধ্যে হার্ট বলে কিছু নেই, হৃদয় বলে কিছু নেই, মন বলে কিছু নেই। যেটাকে বলা হচ্ছে পাষাণ, যেটাকে বলা হচ্ছে পাথর হয়ে বসে আছে। আপনাকে ধ্বংস করার জন্য সে বদ্ধপরিকর। দিস ইজ দ্য ফিক্সড আইডিয়া, ইট ইজ দ্য ফিক্সড আইডিয়া। এই যে যত রকম এই যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি আপনারা দেখেন, এই যে ডিস্ট্রাকটিভ মাইন্ডেড, এই হচ্ছে বেশ অনেকটা পোর্শন, ইট ইজ দ্য অ্যানাকার্ডিয়াম। কারণ আমরা যদি ক্রিমিনাল সাইকোলজিতে দেখি, ক্রিমিনাল সাইকোলজিতে এইরকম অ্যাটমসফিয়ারই কিন্তু হচ্ছে শো করা দেখা যায়। এবং হচ্ছে এই পেশেন্টের হৃদয়, এই জন্য কি পেশেন্ট হচ্ছে ভিন্ডিক্টিভ, প্রতিহিংসা পরায়ণ। এবং এই পেশেন্টের কিন্তু হচ্ছে ক্ষমা চাইলে বা আপনি হাতে পায়ে ধরলেও কিন্তু এই পেশেন্ট কোনোদিন আপনাকে ক্ষমা করতে পারে না। আপনার চেয়ে যদি কম শক্তিশালী হয়, আপনাকে হচ্ছে টার্গেট নেবে কি করে আপনাকে হচ্ছে ক্ষতি করা যায়। আপনাকে ফাঁকা রাস্তা পেলে তখনই আপনাকে খুন করবে, অন্তত পক্ষে আপনার মাথা ফাটিয়ে রক্ত দেখে সে আনন্দ উপভোগ করবে। দিস ইজ দ্য অ্যানাকার্ডিয়াম, ইট ইজ দ্য মেন্টালিটি। ভাবুন তো, একটা জুনিয়রদের পক্ষে এইরকম সিমটমস আপনার কাছে শো করাবে কোনোদিন? ইট ইজ আনবিলিভেবল অফ দি কন্ডিশন। এই যে কন্ডিশন, কারণ কেন বললাম, কারণ আমরা অনেক সময় দেখি যে আমাদের যখন অনেক সময় দেখা যায় যে একটা কন্ডিশন, একটা কোনো সিচুয়েশন বা একটা কোনো ইনজুরি, লাইক ইট ইজ দ্য ব্রেন ইনজুরি। অনেক সময় দেখেন একটা ছেলেটা ভালো ছিল, পড়াশুনো ভালো ছিল, স্কুলেও ভালো ছিল, হঠাৎ দেখলো যে তার বাবা দাদা বা কেউ নিকট আত্মীয় খুন হলো। কিছুদিন পরে সে দেখা গেল তার মধ্যে কিন্তু হচ্ছে এরকম অ্যান্টি সোশ্যাল হচ্ছে কন্ডিশন আছে। কারণ যেই সিমটমসটা সাপ্রেসিং কন্ডিশন ছিল, ওই একটা এক্সাইটিং কজ এসে কিন্তু তাকে কিন্তু হচ্ছে এক্সাইটিং কন্ডিশন দিল। এখানটায় বলছে যে বেসিক্যালি যে সোবার পার্সন বিকারও কিন্তু হচ্ছে মাঝে মাঝে কিন্তু ক্রুয়েল নেচার হয়। যে সাইকিয়াট্রিক ইলনেসের জন্য বা ইট ইজ দ্য অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে ক্রুয়েলটি, ইট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ দি সিমটম ফর দ্য সিলেকশন অফ দি হোমিওপ্যাথিক অফ দি রেমেডি। এটা যদি আমরা 210 নম্বর অ্যাফোরিজমসে ফুটনোটে আমরা যদি এই কন্ডিশনটা কিন্তু অ্যানিম্যাল সাহেব কিন্তু হচ্ছে সুন্দরভাবে কিন্তু এক্সপ্লেনেশন আমাদের কিন্তু করা আছে। তাহলে ক্রনিক ডিজিজে যদি আমরা দেখি অ্যানিম্যাল সাহেবের যেটা হচ্ছে অ্যালেন্স আমাদের ছিল যে উইকনেস অফ দি অল দা সেন্স, সেখানটা হচ্ছে ল্যাক অফ দি মোরাল সেন্স। এইটা কিন্তু হচ্ছে অ্যানাকার্ডিয়ামের একটা বড় সিমটমস। এই জিনিসটা আমরাকে ভালো করে মনে রাখতে হবে। দেখবেন এই জন্য দেখবেন এই অ্যানাকার্ডিয়ামের সঙ্গে কিছুটা নাইট্রিক অ্যাসিডের সিমটমসও কিন্তু হচ্ছে কিছুটা মিল আছে। হয়তো নাইট্রিক অ্যাসিডের কিন্তু আপনার লস অফ মেমোরিটা অতটা প্রকাশ হয় না, কিন্তু এই নাইট্রিক অ্যাসিড, অ্যানাকার্ডিয়াম বা ল্যাককানাইনাম বা লিলিয়াম টিক, এই ওষুধগুলোর মধ্যে আপনারা দেখবেন এই পেশেন্ট যখন রেগে যায়, কারণ ইট ইজ দ্য ইনহিউম্যানিটি, তো যখন রেগে যায় তখন দেখবেন পেশেন্ট কিন্তু আপনাকে কিন্তু কার্স এন্ড সোয়ার, অর্থাৎ আপনাকে অভিশাপ বা হচ্ছে এই অভিশাপ দেবে। অ্যাকচুয়ালি এখন তো আর অভিশাপ বা এই সময়গুলো আসে না, আপনাকে কি করবে, আপনাকে ক্ষতি করার একটা মানসিকতা থাকবে। তাহলে এই যে আপনার সম্বন্ধে যে বাজে বাজে বিহেভিয়ার, এই পেশেন্টের যে ওই যে খারাপ, ইট ইজ দ্য উইকেনেট। কারণ একটা লাইন লেখা আছে, ডিসপোজেড টু দ্য ম্যালিসিয়াস।
পেশেন্ট কিন্তু প্রচন্ড হচ্ছে বিদ্বেষ পরায়ণ। ম্যালিসিয়াসও একটা রুব্রিক্স আছে, খুব সুন্দরভাবে রুব্রিক্স, ম্যালিসিয়াস এন্ড সিম টু বি দি উইকেন্ড। আস্তে আস্তে কিন্তু পেশেন্ট হচ্ছে কিন্তু ওই ওরকম ডিস্ট্রাকটিভ মেন্টালিটির দিকে আমাদের চলে যাচ্ছে। এইগুলো কিন্তু হচ্ছে অ্যানাকার্ডিয়ামের পার্সোনালিটির সঙ্গে কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে সুইটেবল কিন্তু হয়ে যায়। এই জায়গাগুলোতে ক্ষেত্রে ফিজিক্যাল সিমটম যাই থাকুক না কেন, এইরকম মেন্টালিটি কন্ডিশনের সঙ্গে কিন্তু হচ্ছে আমাদের অ্যানাকার্ডিয়ামের কন্ডিশন কিন্তু আমরা সুন্দরভাবে হচ্ছে আমরা শো করতে পারি। কারণ ম্যালিসিয়াস কন্ডিশনটা আপনারা ভালো করে খেয়াল করবেন যে ম্যালিসিয়াস এখানটা দেখুন কি বলে ম্যালিসিয়াসে, তাহলে ম্যালিসিয়াস মানে বিদ্বেষ পরায়ণ বা এইগুলো, এই যে বললাম সিজোফ্রেনিয়ার ম্যাক্সিমাম সিমটমস কিন্তু হচ্ছে আমাদের শো করে আসে হচ্ছে এই আমাদের অ্যানাকার্ডিয়াম পেশেন্ট। আমরা যদি সিজোফ্রেনিয়ার রোগটা আমরা অনেকের নাম শুনেছি, সিজোফ্রেনিয়াটা যদি আমরা একটুখানি বুঝতে পারি, কারণ সিজোফ্রেনিয়ার পেশেন্টের মধ্যে কিন্তু এই হ্যালুসিনেশন, তারপরে এই যে ডিলিউশন, হ্যাঁ এই কতগুলো কিন্তু হচ্ছে সিমটমস আমাদের শো করে। তার মধ্যে অনেকগুলো সিমটমস কিন্তু হচ্ছে অ্যানাকার্ডিয়ামে আমরা শো পাই। যেমন ধরুন সিজোফ্রেনিয়ার অ্যাকচুয়ালি মডার্ন টার্ম ইট ইজ আ সিজোফ্রেনিয়া, যেটা আগের নাম ছিল ইট ইজ আ ডিমেনশিয়া। কারণ বরিকের বই যদি খোলেন এখানটা লেখা আছে ইট ইজ আ সেনাইল ডিমেনশিয়া, অর্থাৎ বৃদ্ধ বয়সের এই যে মেন্টাল যে ডিজিজ। তাহলে ডিমেনশিয়া ইকুয়াল টু মডার্ন টার্ম ইট ইজ আ সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া এই শব্দটা এসেছিল হচ্ছে 1908 সালে, ডক্টর ইউজেন অফ দি বেলুওয়ার এই শব্দটা প্রথম ব্যবহার করেন। সিজোফ্রেনিয়া রোগীদের ক্ষেত্রে আমরা এই যে অডিটরি হ্যালুসিনেশন দেখতে পাই, যেটা আগে বললাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে। আর কি বলছে যে পেশেন্টের কিন্তু হচ্ছে থট ব্রডকাস্টিং। পেশেন্ট কি বলছে যে আমি যেই চিন্তাগুলো করলাম সেইগুলো অপর লোক কি করে জানলো, এই একটা কন্ডিশন। থট ইনসারশন, কারণ এইখানটা কি বলছে যে পেশেন্ট মনে করছে সবসময় আমার এগেনস্টে বা আমার বিরুদ্ধে কেউ যেন শত্রুতা করছে, এইটা তার মনের মধ্যে কিন্তু সব সময় তার একটা হচ্ছে। এই যে ডিলিউশন অফ দি কন্ট্রোল, এই যে বললাম সুপার হিউম্যান অফ দি পাওয়ার, এটাও কিন্তু হচ্ছে সিজোফ্রেনিক পেশেন্টের হচ্ছে লক্ষণ। সিজোফ্রেনিক পেশেন্টেরও কিন্তু লক্ষণ হচ্ছে ডিলিউশন অফ দি পারসিকিউশন, মানে আমাকে যেন কেউ হচ্ছে মানে দেখছে বারবার। এই যে বললাম পারসিকিউটরি অফ দি ডিলিউশন, এই সমস্ত পেশেন্ট দেখা যায় ইট ইজ দ্য কেয়ারলেস, অর্থাৎ তার পার্সোনাল হাইজিন, তার পোশাক আশাকের মধ্যে কোনো কেয়ারই করে না, যেমন খুশি তার পরে। তার ফেসিয়াল এক্সপ্রেশন আমরা দেখতে পাই, সেখানটাতে আপনার সঙ্গে কিন্তু কোনো সহযোগিতা পেশেন্ট করবে না। মুখের মধ্যে একটা উদাসীন, পেশেন্ট যা উত্তর দিচ্ছে ইট ইজ দ্য মনোসিলেবল, মনোসিলেবল, হ্যাঁ না ওই হচ্ছে ইয়েস নো, এক কথা দুই কথাতে আপনাকে উত্তর দিয়ে কিন্তু হচ্ছে চলে যাচ্ছে। আর কি বলছে যে পেশেন্টের কিন্তু হচ্ছে সমাজে বা সমাজ কিভাবে উন্নতি হয় তার প্রতি তার কোনো কনসার্নই নেই, তার প্রতি কোনো তার হচ্ছে আগ্রহী নেই। আর কি বলছে পেশেন্ট সবসময় হচ্ছে কাল্পনিক জগতে, কাল্পনিক পৃথিবীতে এবং আনরিয়েল যেটা সম্ভব নয় সেই রিয়েল প্রতি, যেমন বারবার বলছে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এই যে যেটা হচ্ছে নর্মাল সেই তুলনায় তার উল্টো কথা তার মাথার মধ্যে ঢুকছে। এইগুলো কিন্তু হচ্ছে সিজোফ্রেনিক পেশেন্টের হচ্ছে লক্ষণ। সেগুলো কিন্তু হচ্ছে এই যে লক্ষণগুলো বললাম তার মেজরিটি পোর্শন হচ্ছে সিমটমস কিন্তু কভার করে হচ্ছে অ্যানাকার্ডিয়াম। কারণ অ্যানাকার্ডিয়ামে হচ্ছে এবং হচ্ছে ক্লিয়ার অডিয়েন্স, এই সিমটমসটা কিন্তু হচ্ছে আমাদের কাছে আমরা দেখতে পাই। এইটা আমরা খুব ভালোভাবে যদি খেয়াল করি আমরা দেখতে পাই। আর এই পেশেন্টের মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে কন্ডাক্ট ডিসঅর্ডার, যেটা সাইকিয়াট্রিকরা বলে। কারণ সাইকিয়াট্রিক এই কথাগুলো বলে কারণ এই পেশেন্টের মধ্যে অনেক রকম কন্ডিশন আছে, খালি যে এইটাই আছে তাই নয়। যে অ্যানাকার্ডিয়াম পেশেন্ট যেটা হয়, পেশেন্ট হচ্ছে প্রচন্ড হচ্ছে ক্রুয়েলটি, নিষ্ঠুর। আপনি অ্যালেন্সের কেন্টের হচ্ছে 17 নম্বর পাতায় পাবেন। আবার কি যে এই সমস্ত পেশেন্ট হচ্ছে প্রচন্ড ক্ষমতাবান। আর আমাদের কি বলছে যে ডিসপোজিশন টু দি কন্ট্রাডিকশন, এবং পেশেন্ট কিন্তু হচ্ছে কন্ট্রাডিকশন, আপনার সঙ্গে কিন্তু অনবরত হচ্ছে তর্ক করবে, বাট এটাও 16 নম্বর পাতা কেন্টের রেপার্টরিতে পাবেন। কিন্তু পেশেন্ট কিন্তু ইনটলারেন্স টু দি হচ্ছে কন্ট্রাডিকশন, আমার বিরুদ্ধে কেউ কথা বলুক সেটা কিন্তু আমার পছন্দ হয় না, কিন্তু আমি সবার ভুল ধরবো, আমি সবার এই কন্ডিশনটা করব, কারণ পেশেন্ট হচ্ছে তার প্যাথোলজিক্যাল থিঙ্কিং ডিসঅর্ডার। কারণ এই যে বললাম ইট ইজ আ ফিক্সড আইডিয়া তার মাথার মধ্যে জমে এসেছে, দিস ইজ দা হচ্ছে দা অ্যানাকার্ডিয়াম। এই যে অ্যানাকার্ডিয়াম এবং কি তার শত্রুতা তার নিজের প্রতি নিজে, কারণ একটা রুব্রিক্সের লাইন লেখা আছে অ্যান্টাগনিজম অফ দি হিমসেলফ।
বা হার্ট সেলফ, পেশেন্ট হচ্ছে চাইল্ডিশ অফ দি বিহেভিয়ার, এমন একটা বিহেভিয়ার করছে, একদিকে দেখা যাচ্ছে যে উদ্ধত, একদিকে মনে করছে এই, আবার একদিকে দেখা যাচ্ছে তার মধ্যে কিন্তু মেন্টাল বিকাশ অর্থাৎ মানসিক বিকাশ তো ঘটেনি, পেশেন্টের মধ্যে কিছু চাইল্ডিশ বিহেভিয়ার আসছে। আপনারা 11 নম্বর পাতা দেখলে অতি অবশ্যই দেখতে পাবেন এই কন্ডিশন গুলো। এবং পেশেন্ট হচ্ছে ডিস্ট্রাকটিভনেস, এই যে পেশেন্টের একটা বড় ক্যারেক্টার, প্রচন্ড হচ্ছে ডিস্ট্রাকটিভনেস, একদম যখনই যা কিছু করে একদম ধ্বংস ধ্বংস করলেই সে যেন আনন্দ পায়। আর পেশেন্ট কি হচ্ছে ডিসকন্টেন্ট অর ডিসপ্লিজ অর ডিসস্যাটিসফাইড উইথ এভরিথিং, সমাজে প্রকৃতিতে আশেপাশে কি ঘটছে আমার দেখার দরকার নেই, আমি আমার পৃথিবী নিয়ে, আমি আমার কল্পনা পৃথিবী নিয়ে বেঁচে আছি। এই যে কন্ডিশন, এই কন্ডিশন গুলোকেই আমরা সাধারণত এই দেখতে পাই। কারণ আমরা এই কন্ডিশন গুলোকে আমরা কন্ট্রোল করতে পারলে মোটামুটি ভাবে অ্যানাকাডেমির একটা পিকচার আমরা কিন্তু দেখতে পাই। যে আগে একটা কথা জিনিস মনে রাখবেন, অবশ্যই আমরা মেটেরিয়া পড়বো, কিন্তু মেটেরিয়াল টার্ম গুলো কিন্তু অনেক ওল্ড হয়ে গেছে, কিন্তু তার সেই সঙ্গে সঙ্গে আপনাকে মডার্ন টার্ম গুলোর সঙ্গে যদি একটু রিলেশন রাখতে পারেন, তাহলে পেশেন্ট আপনাকে তো আর বলবে না যে আমার মেলানকলিক, আমি ম্যালিসিয়াস পেশেন্ট, আপনি কে বলবে যে সিজোফ্রেনিয়ার আপনাদের কি ট্রিটমেন্ট হয় বা কি হয়। এই যে কন্ডিশন গুলো কিন্তু আপনার উপরে কিন্তু শো করে দেবে, সেই জিনিসগুলোকে আপনারা কিন্তু হচ্ছে খেয়াল করবেন। কারণ আরো একটা বলি, এই যে কন্ডাক্টিং অফ দি ডিসঅর্ডার, কারণ এই ডিসঅর্ডারের এইগুলো পেশেন্টের কি হয় যে রিপিটেটিভ অ্যান্ড পারসিস্টেন্স অফ দি প্যাটার্ন অফ দি অ্যাগ্রেসিভ অফ দ্য পেশেন্ট, একই কাজ বারবার অনবরত ভাবে করতেই থাকে, এইটাই হচ্ছে কন্ডাক্ট ডিসঅর্ডারের একটা লক্ষণ। এটা চাইল্ডহুডেও আমরা দেখতে পাই, এটা অ্যাডোলেসেন্টও দেখতে পাই। কারণ এই পেশেন্ট গুলো হচ্ছে ক্রুয়েলটি অ্যান্ড অ্যাগ্রেসিভ হয়, দেখুন পরিষ্কার মিলে গেল। এই পেশেন্ট ডিস্ট্রাকটিভ হয়, অ্যানাকাডেমের মধ্যেও আছে। এই পেশেন্ট হচ্ছে স্টাফ বর্ন হয়, অর্থাৎ গোয়ার মানে যেটা ফিক্সড আইডিয়া, ডিসওবিডেন্ট অবাধ্য, দেখবেন স্কুলে অনেক বাচ্চাগুলো থাকে অবাধ্য, গায়ে বড়দের গায়ে পা লাগলো কোনো নমস্কার করে না, কোনো টিচারের যে কথাগুলো, স্কুলের যে একটা ডিসিপ্লিন, অন্য বাচ্চাদের ধরে মারে, ব্যাগ ছুড়ে ফেলে দেয়, যতটুকু করা থাকে আনকম্প্রোমাইজিং, সব দেখা যায়। যেটা দেখা যায় প্রিকসিয়াস অফ দ্য সেক্সুয়ালিটি, অর্থাৎ তার মধ্যে সেক্সুয়াল ডিজায়ার বয়সের তুলনায় অনেক আগে উদ্ভব হয়। এই জন্য এই পেশেন্ট কিন্তু হচ্ছে সেক্সুয়ালি, কারণ অ্যানাকার্ডিয়াম, নাইট্রিক অ্যাসিড, ফ্লুরিক অ্যাসিড, এগুলো সবই কিন্তু হচ্ছে টু মাচ অফ দি সেক্সুয়াল অফ দি ক্রেভিং। যেমন হচ্ছে মেডোরিনা, ইট ইজ দ্য কিং অফ নাইট, রাতের রাজা, সেক্স দিলে তার যেন খুব ভালো লাগে, মদ মাংস সেক্স, এগুলোই তার হচ্ছে ডিস্ট্রাকটিভ। কারণ তার পূর্বপুরুষ এই যে কন্ডিশন করে করে কিন্তু এই যে বাচ্চাটা জন্মগ্রহণ করলো, ইট ইজ আ টার্সিয়ারি স্টেজ অফ দি সিফিলিস, এই যে কন্ডিশনটা, এইগুলো কিন্তু হচ্ছে এই বাচ্চার হচ্ছে তার পূর্বপুরুষের কুফল। এই পেশেন্ট, ওই যে বললাম যে এই সমস্ত শিশুদের প্যারেন্টস গুলো দেখা যায় প্যারেন্টসরাই ছিল হচ্ছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, অথবা সেইখানে তার অ্যালকোহলিজম ছিল। আমরা দেখি অনেক বাচ্চাকে যখন ক্রনিক ট্রিটমেন্ট করতে যাই, আগে জিজ্ঞাসা করি যে বাবা কি রকম, বাবার চিতো যেটা বড় দড়ি হচ্ছে হচ্ছে তার হচ্ছে ঠাকুরদা কি রকম ছিল, বলছে বাবাটা জানেন তো ডাক্তারবাবু, অন্যান্য ভাইগুলো ভালো, কিন্তু বাবা ওই একটাই হচ্ছে ও অমানুষ হয়েছে। এই যে কন্ডিশন, কারণ ওয়াইফের কাছে সব কথা বলে সেও মানসিকভাবে কষ্ট পাবে, সেও আস্তে আস্তে কিন্তু রোগে আক্রান্ত হবে। আপনি যতটুকু চাপানোর চেষ্টা করে নিজের কাছে রাখবেন, সামান্য কিছু পেশেন্টকে বলবেন, কারণ পেশেন্টকে যদি কিছু না বলা হয় তাহলে পেশেন্টও কিন্তু হচ্ছে স্যাটিসফ্যাকশন আসে না। বাচ্চাদের ট্রিটমেন্ট করতে গেলে এই যে ফ্যামিলি হিস্টোরি একটা কিন্তু মোস্ট রোল আমরা দেখতে পাই। এই জিনিসগুলো এই বাচ্চাগুলোই দেখা যায় যে এই কন্ডাক্ট ডিসঅর্ডারের পেশেন্ট গুলো সাধারণত এডিএইচডির বাচ্চা। এডিএইচডি মানে হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি অফ দি ডিসঅর্ডার। এই যে বলে না যে এই যে বিচ্ছু বাচ্চা, কোনো কিছুতে আটকানো যায় না, এই বাচ্চাগুলোই কিন্তু হচ্ছে দেখা যায় যে কন্ডাক্ট ডিসঅর্ডার, তার সঙ্গে সঙ্গে হচ্ছে অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, এই করতে করতে কিন্তু পেশেন্ট হচ্ছে সিজোফ্রেনিক এসে উপস্থিত হয়। এই কন্ডিশন কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু হচ্ছে দেখতে পাই। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সিমটম, যেটা ভুলেই গেছিলাম, এই পেশেন্টের মধ্যে কিন্তু হচ্ছে বাইপোলার মুড ডিসঅর্ডার, অর্থাৎ দ্বিসত্তা ভাবে কাজ করে। দেখুন একটা লাইন সুন্দরভাবে লিখছে, দেখছি আমি একটা লাইন সুন্দরভাবে লিখলো যে ফিল অ্যাজ দো হি হ্যাজ অফ দি টু উইল, তার নিজের মধ্যে দুটো ইচ্ছা আছে, ওয়ান ইজ আ কমেন্ডিং হিম টু অ্যান্ড আদার ইজ আ ফোর্থ বডি।
অর্থাৎ ফরবিট, অর্থাৎ একটা মনে একবার মনে হচ্ছে এটা করি, এটা ঠিক আছে, আরেকবার মনে হয় না বাবা এটা করলে এইটা হবে। পেশেন্ট কিন্তু কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে না, সব সময় দোচালার মধ্যে ভাবে। অর্থাৎ এই একটা কন্ডিশন, বা এমন সময় দেখা যায় কিছু কিছু পেশেন্টের মধ্যে এক সময় দেখা যাচ্ছে যে প্রচন্ড ডিস্ট্রাকটিভনেস, আরেক সময় দেখা যাচ্ছে কাম স্টেট। এই যে মানে স্প্লিট পার্সোনালিটি বা বাইপোলার মুড ডিসঅর্ডার, এটাও কিন্তু হচ্ছে আমরা অ্যানাকার্ডিয়ামের পেশেন্টের মধ্যে হচ্ছে দেখতে পাই। অতএব এই জিনিসগুলো যদি আমরা কভার করতে পারি, সাইকোলজিক্যালি অনেক সিমটম, বা একটা বাচ্চাকে অন্তত পক্ষে 30% মানসিকভাবে সুস্থ করে কিন্তু সমাজের কাছে ফিরে দিতে পারি, পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি। কারণ ওই যে বললাম ল্যাক অফ দি মোরাল সেন্স, যেটা ল্যাক ছিল সেটাকে আমরা কিছুটা ঘাটতি পূরণ করতে পারি। সম্পূর্ণভাবে কিওর না করতে পারলেও সমাজের পক্ষে কিছুটা অবদান রাখতে পারি, এইটাই আমাদের কাছে জয় জয় গান। এইভাবেই আমরা অন্তত পক্ষে সুন্দরভাবে প্রেসক্রিপশন করতে পারবো, এইটুকু আশা রাখি। আশা করি আমার সামর্থ্যের মধ্যে যতটুকু ছিল ততটুকু বললাম। ভুল ভ্রান্তি হলে অতি অবশ্যই সিনিয়র স্যাররা অবশ্যই আমাকে হেল্প করবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে, চমৎকার ভাবে আজকে অ্যানাকার্ডিয়ামের মানসিক সিমটম গুলো এবং অন্যান্য লক্ষণগুলো স্যার বোঝালেন। আমাদের স্যারের আলোচনার উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে স্যারকে প্রশ্ন করার জন্য অনুরোধ রইল। ডাক্তার সাইদ আহমেদ স্যার হ্যান্ড রেজ করেছেন, স্যার আপনি আপনার প্রশ্নটি করুন। আদাব স্যার। নমস্কার। স্যার এই উইকনেস অফ অল দ্য সেন্সেস যদি আরেকটু বলতেন স্যার, তো মিস করছি বিষয়টা। উইকনেস অফ অল দ্য সেন্সেস, এটার ব্যাখ্যাটা আমি আগে দিয়েছি, আরেকবার দিচ্ছি। যেটা হচ্ছে অ্যালেন্সে লেখা আছে উইকনেস অফ দি অল দা সেন্সেস, একই কথা বললো অ্যানিম্যাল সাহেব ক্রনিক ডিজিজের, সেটা হচ্ছে ল্যাক অফ দ্য মোরাল সেন্স। অর্থাৎ পেশেন্টের যে নৈতিকতা, অর্থাৎ মানসিক যে উন্নত মানসিকতা, সেটা কিন্তু হয়নি। কারণ এই পেশেন্টের দেখা যাচ্ছে যে ফ্ল্যাজিজিয়াসনেস, মানে হচ্ছে অত্যন্ত নৃশংস বা নিষ্ঠুর, দুশ্চরিত্র প্রকৃতি, ইম্পেরিটি, অধার্মিক, ইনহিউমিনিটি বা হার্ডনেস, এই সমস্ত ক্যারেক্টার গুলো কিন্তু গ্রো হয়েছে, জন্মিয়েছে, এবং সেইগুলোই কিন্তু প্রকাশ পাচ্ছে। যদি সঠিক সময়ে যদি সঠিক মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট না হয়, এই পেশেন্ট যখন বড় হবে তখনই কিন্তু অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি তাদের মধ্যে কিন্তু সুন্দরভাবে কিন্তু প্রকাশ পাবে। বোঝা গেল? ধন্যবাদ স্যার। আমাদের মাঝে হ্যান্ড রেজ করেছেন ডক্টর আরিফ মাঝি স্যার। প্রশান্ত স্যার নমস্কার। ওই অ্যালেন্সে সেকেন্ড পেজের সেকেন্ড প্যারায় ATT টু চোক হোয়েন ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, এইটা স্যার যদি একটু বুঝিয়ে দিতেন। ওই অ্যাপ টু চোক when eating and drinking, apt to choke when eating and drinking. এমন কিছু না, এটা যে গ্লোবাস হিস্ট্রিকাস একটা কন্ডিশন, পেশেন্টের একটা হিস্টোরিক কন্ডিশন যখন হয়ে যায়, একটা আনকনসিয়াস মাইন্ডেরই পেশেন্টের একটা কন্ট্রাকশন চলে আসে। এই কন্ট্রাকশনের জন্য কি হয়, যে ইসোফেগাসের যে মাসল গুলো আছে সরু হয়ে যায়, এই জন্য মনে হচ্ছে কোনো কিছু একটা বেঁধে আছে। কারণ আগেই বললাম যে পেশেন্টের মনে হয় সবকিছু মানে একটা ড্রিম বা একটা নিজস্ব পারসেপশনের মধ্যেই আছে। মনে হচ্ছে চারিপাশে কিছু শক্ত করে বেঁধে আছে বা কিছু একটা আটকিয়ে আছে ইন্টারনাল পার্টে। এটাও কিন্তু হচ্ছে এই, কারণ প্রতি কয়টা রোগের একটা প্রাইমারি স্টেজ থাকে, একটা ফুল ফেজের সিমটোমেটিক স্টেজ থাকে। এগুলো হচ্ছে আগের স্টেজ, এই জন্য লেখা আছে সেন্সেশন অ্যাজ মনে হয়, অর্থাৎ অ্যাকচুয়ালি সিমটমসটা কিন্তু নয়। কারণ তার মধ্যে পেশেন্টের একটা আনইজিনেস কন্ডিশন এমন হতে পারে যে ইন্টারনাল অর্গানের মধ্যে কিছু একটা হাইপারট্রফিক্যাল কন্ডিশন হয়ে পেশেন্টের এই ফিলিংস গুলো আসতে পারে। এটাও কিন্তু একটা, এই সিমটম গুলোকেও কিন্তু হচ্ছে নজর রাখতে হবে। সেন্সেশন অ্যাজ ইফ মেন্টালের পরেই একটা গুরুত্বপূর্ণ স্থান আছে। আর এই পেশেন্টের, যেটা আমি বলতে ভুলে গেছি, একটু বলে দিচ্ছি, ড্রিমের একটা খুব বড় ক্ষমতা আছে। এই পেশেন্ট কিন্তু সবসময় ড্রিম দেখে যে মৃত মানুষ। কারণ হচ্ছে সিজোফ্রেনিক পেশেন্টের একটা বড় ক্যারেক্টারই থাকে হচ্ছে এই মরা মানুষের স্বপ্ন দেখে। এই মরা মানুষের স্বপ্ন অ্যানাকার্ডিয়াম পাবেন, ফ্লুরিক অ্যাসিড পাবেন, এরকম বেশ কিছু মেডিসিন আছে যেগুলো এইগুলো মেন্টালের উপরে রিফ্লেক্টেড করে। বোঝা গেল? আমাদের মাঝে হ্যান্ড রেজ করেছেন না হেদায়েত, ডক্টর হেদায়েত। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য।
সুন্দরভাবে আমাদেরকে অ্যানাকার্ডিয়ামের উপর একটা মানসিক এবং অন্যান্য দৈহিক যে লক্ষণগুলি আছে সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। স্যার, আপনি যে সিজোফ্রেনিয়া নিয়ে যে কথাটা বলেছেন, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে যে আপনার ডোপামিন এবং সেরোটিনের যে লেভেলটা আপনার লো বা হাই বা ইনব্যালেন্স থাকে, সেই ক্ষেত্রে অ্যানাকার্ডিয়ামের ভূমিকা কিরকম থাকতে পারে স্যার, আপনার যদি কোনো প্যাথোলজিক্যাল বা ন্যাচারালি ক্লিনিক্যাল সেরোটিন এক্সপেরিয়েন্স লেভেল থাকে? কমে হ্যাঁ, অনেকগুলো কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন থাকে, সেটা হচ্ছে সেরোটিন লেভেল হচ্ছে কমে যায়। যদিও সেরোটিন আমাদের ওষুধ আছে, সেটা আলাদা ব্যাপার। সেটা যাই কমুক না কেন, কারণ এটা হোমিওপ্যাথিক অ্যাঙ্গেল যে একটা ওষুধের মধ্যে যে সিজোফ্রেনিয়ার সমস্ত সিমটম কভার করবে কোনো কথা নেই। কারণ আমাদের ওষুধ খালি সিজোফ্রেনিয়া, কন্ডাক্ট ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার, এই যে বিভিন্ন রকম কন্ডিশন বললাম, তাহলে দেখতে হবে যে ওই ওষুধের কোন কোন সিমটম তৈরি করতে পারে। তাহলে ওই যে বললাম যে আমরা হচ্ছে টেকনিক চেঞ্জ করতে পারি কিন্তু প্রিন্সিপাল চেঞ্জ করতে পারি না। তাহলে সিমটম প্রডিউসিং পাওয়ার ইকুয়াল টু সিমটমস কিউরিং পাওয়ার। তাহলে যে সিমটম গুলো আপনি রেপার্টারিতে করে দেখবেন বা ইভলিউশন করে যেটা কভার করবে, অতি অবশ্যই অ্যানাকার্ডিয়াম কমবে। এই জন্য দেখবেন মেন্টাল কন্ডিশনের জন্য ABH একটা ওষুধ আছে, যেমন অ্যাকোনাইট, বেলেডোনা, হায়োসামাস, মাক্সল অ্যান্ড স্ট্যামোনিয়াম এক্সট্রেক্টা বলে একটা কন্ডিশন আছে। এই যে মেন্টাল সিমটমস এর অ্যাকুট কন্ডিশন গুলো দেখা যাচ্ছে যে এই মেডিসিন গুলো দিলে অ্যাকুট কন্ডিশনটা সুন্দরভাবে সাবসাইড হয়ে যায়। তারপরে তার মানে এই নয় যে পেশেন্টটা পুরো কিওর হচ্ছে। এই যে লুসিড ইন্টারভেলস এ যখন চলে যায়, তখন আপনাকে এই যে কন্ডিশন গুলো দেখে দেখে তাহলে আপনাকে এই আগাতে হবে। আপনি সেরোটোনিন কমছে এইটুকু আমি জানি, আপনিও জানেন, আমিও জানি। তা ওই যে বললাম সেরোটোনিন ওষুধ দিয়ে হয়তো কিছুটা কভার হতে পারে, কিন্তু পুরোটা যদি না কভার করে তাহলে কিন্তু পার্মানেন্ট কিওরটা আসবে না। অবশ্যই হচ্ছে কিছুটা জায়গা অবধি পেশেন্ট কন্ডিশন ভালো থাকবে। বোঝাতে পারলাম আপনাকে? জি স্যার, ধন্যবাদ আপনাকে স্যার। পুরো সিমটম, মাইন্ড এন্ড ডিসপোজিশন না কভার করতে পারলে কিওর 100% আসবে না। করার জন্য আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছিলেন ডক্টর আয়েশা খাতুন নাজু ম্যাডাম। স্যার ভালো আছেন? ভালো আছি ম্যাম, বলুন। আচ্ছা স্যার, ওই আপনি যে বললেন যে মৃত মানুষ স্বপ্ন দেখে, আর যদি আমি কালকে দেখেছি আমি নিজেই মরে গেছি, তাহলে কি? এটা এখন আপনার এটা আপনি বলার পরেই মনে হচ্ছে। ওইটাও আছে হিমসেলফ। আপনি নিজেই মরে গেছেন, আপনাকে নিয়ে কবরে ঢুকিয়ে দিচ্ছে বা হ্যাঁ, কবরের স্বপ্ন দেখে, এগুলো অ্যানাকার্ডিয়ামও আছে, ফ্লুরিক অ্যাসিডও আছে। ফ্লুরিক অ্যাসিড নিজে স্বপ্ন দেখছে যে আপনাকে নিজেকেই হচ্ছে, আপনি নিজেই স্বপ্ন দেখছেন যে আপনাকে নিয়ে কবরে নিয়ে হ্যাঁ, যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। খারাপ ভাবে নেবেন না, আমি এইটা না না না, এটা একমাত্র হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওষুধ হচ্ছে ফ্লুরিক অ্যাসিড। কিন্তু জি জি, কবরখানার স্বপ্ন দেখা, মরা মানুষের স্বপ্ন দেখা, এটা কিন্তু অ্যানাকার্ডিয়ামের পেশেন্টের খুব বেশি দেখা যায়। আচ্ছা। এটা থুজাতেও তো কিন্তু মৃত হচ্ছে একটা মানুষ দেখে মেন্টাল স্যার। ডিসঅর্ডার। হ্যাঁ ম্যাম, জি, থুজাতেও তো মৃত মানুষের স্বপ্ন দেখে, থুজা হ্যাঁ আমরা আছে, যে বলি। আছে ওখানে অনেকগুলি ওষুধ আছে, আচ্ছা, কিন্তু জি জি রেপার্টরিতে অনলি ফর ফ্লুরিক অ্যাসিড একটাই লেখা আছে যে জি, নিজেকে যেন হচ্ছে ওই শ্মশান ঘাটে, নিজেকে, আমাদের যেমন শ্মশান ঘাটে আপনাদের হ্যাঁ, যেমন হচ্ছে জি, কবরখানাতে নিয়ে চলে যাচ্ছে, নিজের আচ্ছা আচ্ছা, মৃতদেহ নিজেকেই যেন নিয়ে এটা চলে একক। যাচ্ছে। ও, বুঝে গেল? জি এটাই হচ্ছে জি বিউটি। জি জি, বুঝে ধন্যবাদ। গেল? ওখানে অনেক ওষুধ আছে, ওটা 10-15টার মতন ওষুধ আছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের একজন স্যার ডক্টর আব্দুর রহিম স্যার। স্যার কোনো প্রশ্ন করতে পারেন বা আজকের ক্লাসের উপর আপনার মতামত কেমন লাগলো সেটা বলতে পারেন। আব্দুর রহিম স্যার, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, অসম্ভব সুন্দর আলোচনা। আমি প্রায় সুযোগ পেলে আমি আপনাদের সাথে অংশগ্রহণ করি। আর আপনারা জানেন আমি একটু যে মিউজিশিয়ান, আমি বিভিন্ন প্রোগ্রামে থাকি, আর একটু সুযোগ পেলেই আপনাদের সাথে আমি একটু বসি আর কি। এই ধন্যবাদ আব্দুর রহিম স্যারকে, চমৎকার আপনি ব্যস্ততার মাঝে আমাদের ক্লাসটি শুনে থাকেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের মাঝে রয়েছেন ডক্টর গিরিধর বিশ্বাস স্যার, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন স্যার। স্যারের মতামত অবশ্যই আমরা গুরুত্বের সহকারে। জি স্যার, বলুন স্যার। হ্যাঁ মনির, সবকিছুই বলা হয়ে গেছে, এখন নতুন করে আর বলার কিছু নেই। বারবার পড়তে হবে, এই কথাটা ওই বারবার বলি, বলতে বলতে বোধ হয় অনেকে বিরক্ত হয় কিনা জানি না। মানে শুনতে হবে এবং সঙ্গে সঙ্গে বারবার পড়তে হবে, এবং একাধিক বই পড়লে আরো ভালো হয়। একটা বইতে তো সবকিছু থাকে না।
তো এই কার্স অ্যান্ড সিভার এটা সব বইতে নেই। তো আমি এই পর্যন্ত বলে সবাইকে ধন্যবাদ দিয়ে প্রশান্ত স্যারের দিনের পর দিন উন্নতি হোক আরো, এই প্রার্থনা করে শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ গিরিরাজ স্যারকে। স্যার চমৎকার বিশ্লেষণ করেছেন। তো অনিমেষ মন্ডল স্যার হ্যান্ড রেজ করেছেন, স্যার বলুন। নমস্কার স্যার। স্যারের এই মূল্যবান ক্লাসে আমি সংযুক্ত থাকতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি। স্যারের কাছে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমাদের এখানে আজকে দেখলাম যে অ্যানাকার্ডিয়ামে তো অধিকাংশই অনেক লক্ষণ এখানে রয়েছে, অসংখ্য লক্ষণ মেন্টাল। তো আমার এখানে একজন ডিজিজ রুগী আছেন, মেন্টাল রুগী, যিনি ওই নিজের পেটের মধ্যে একটা চাকা এদিক সেদিক ঘুরে বেড়ায় এরকম সে মনে করে। এখন এটাও কি অ্যানাকার্ডিয়ামে আসবে কিনা আর কি, স্যারের কাছে আমি এটাই একটু জানতে চাচ্ছি। এটাও আসতে পারে, অস্বাভাবিকের কিছু নয়, কারণ এটাও একটা ডিলিউশন, এটাও একটা হচ্ছে পারসেপশন অফ দ্য থিঙ্কিং ডিসঅর্ডার। আপনারা হয়তো ক্রোকাস স্যাটাইভাস থুইজার কথা ভাবতে পারেন, অ্যানাকার্ডিয়ামও হয়তো থাকতে পারে মেবি। আপনারা যদি বড় বড় বইগুলো পড়তে পারি আমরা, অবশ্যই থাকতে পারে, অস্বাভাবিকের কিছু নয়। কিন্তু দেখতে হবে এটা যেমন যেহেতু আরো একটা দুটো মেডিসিন কভার করছে, তাহলে দেখতে হবে যে আর মধ্যে আরো কিছু পাওয়া যায় কিনা, কারণ এখানে ওয়ান সিমটম দিয়ে আপনি কভার করতে পারবেন না, যেহেতু আরো দুটো ওষুধের অটোমেটিক ভাবে আছে। এবার এই আচ্ছা বুঝে আচ্ছা। আপনাকে ইভলিউশন অফ সিমটমস করে আগাতে হবে, কারণ আগে দেখতে হবে যে এই জিনিসগুলোকে একটু প্রচন্ড ভাবে ভাবতে হবে। একটা মেডিসিন পড়তে গেলে এইগুলোকে যদি খেয়াল করেন, আপনার অতি অবশ্যই সাকসেস রেট আসবে। ওইটাও একটা ফলস বিলিভ, কারণ ওখানে অনেক সময় কি হয় যে ফ্ল্যাটুলেন্সি বাড়ার জন্য সিউডো প্রেগনেন্সি মতন মনে হয়, বা অনেক সময় মনে হয় যে কিছু একটা বল বা চাইল্ড। কারণ দেখবেন এখন তো যে সমস্ত মহিলাদের কোনো বাচ্চা কাচ্চা আসে না, তারা একটা মনের মধ্যে একটা কল্পনা করে নেয় আমার বুঝি বাচ্চা আসবে, আমি মা হব, এই যে আনন্দে তার মধ্যে একটা ফলস বিলিভ একটা উৎপত্তি হয়, তখনই এই ডিলিউশন কন্ডিশনটা এসে তার মধ্যে উপস্থিত হয়। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা, মানে ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে রয়েছেন আমাদের একজন স্যার, ডাক্তার বিশ্বনাথ দত্ত স্যার। বিশ্বনাথ দত্ত স্যার কি শুনতে পাচ্ছেন? আজকে আচ্ছা আচ্ছা। আলোচনার উপর স্যার যদি কিছু বলতেন। প্রশান্ত স্যারের মানে লেকচারটা খুব সুন্দর, অনেক কিছু জানতে পারলাম। হঠাৎ একটা মনের মধ্যে একটা প্রশ্ন আসলো যে অ্যানাকার্ডিয়াম অন্ধকারকে ভয় পায়, ও রাস্তা দিয়ে যখন যায় বারবার পিছন ফিরে দেখে কেউ ওকে ফলো করছে কিনা, বা একটা দীর্ঘশ্বাস ওর শরীরের মধ্যে পড়তে দেখে। এটা তবে অ্যানাকার্ডিয়ামের কোন মায়াজমের ব্যাপার? এটা হচ্ছে সিপিলিটিক ম্যানিফেস্টেশন, এটাকে বলা হচ্ছে পারসিকিউটরি ডিলিউশন। সবসময় মনে করে যে আমাকে কিছু, আর পেশেন্টের মধ্যে কিছু সাসপিসিয়াসও থাকে, এখানে কিছুটা হালকা শরিকও থাকতে পারে। তাহলে পেশেন্ট মনে হচ্ছে আমাকে কেউ ক্ষতি করবে বা আমাকে কেউ মারতে আসছে, এরকম হতে পারে। এরকম হচ্ছে এটাকে এটাকে এক কথাই বলা হচ্ছে পারসিকিউটরি হচ্ছে ডিলিউশন। এটা হচ্ছে সিজোফ্রেনিক পেশেন্টের একটা বড় লক্ষণ। আর সিজোফ্রেনিক তো বলছেন যে সিপিলিটিকের, হ্যাঁ, সিপিলিটিক তো থাকবে না কেন, শরীরের মানে হালকা টাচ দিয়ে, কারণ সিমটমস এর তো একটা ম্যাগনিটিউড থাকে না, সিমটমস সব জায়গায় যে সব জায়গায় হবে সেরকম কোনো কথা নেই। আপনি একটা পেশেন্টের মধ্যেই একটা রোগের সব লক্ষণগুলো পাবেন না, হয়তো একটা দুটো সিমটম সেখানে বেশি প্রাধান্য লাভ করলো বা ফ্লেয়ার আপ করলো, অন্যান্য সিমটমস গুলো নাই আসতে পারে। আচ্ছা, এই যখন আমি সিজোফ্রেনিকের পেশেন্টের এরকম লক্ষণ দেখে ডায়াগনোসিস করে ওষুধ দিলাম, তখন যদি ও ফেরোসাস হয়ে যায়, মানে জিনিসপত্র ভাঙাভাঙি বা ছুরি দিয়ে কাউকে আঘাত করছে, তখন ওই অবস্থাকে ট্যাকেল করতে কি মেডিসিন দেওয়া যেতে পারে? সেই সময় আপনার সেই ক্ষেত্রে ম্যাক্সওয়েল আছে,
বা স্ট্যামোনিয়াম আছে, কারণ অ্যাফোরিজমসে পরিষ্কারই লেখা আছে যখন অ্যাকুট কন্ডিশন সাবসাইড হবে বা প্রমিনেন্সি হবে তখন আপনাকে কোনো অ্যাকুট মেডিসিন হচ্ছে প্রেসক্রিপশন করে তুলে আনতে হবে। অ্যাকুট কন্ডিশনটাকে সাবসাইড করে আবার আপনাকে পুনরায় কেস টেকিং করে আবার কি ডিপ্যাক্টিং ওষুধ আছে সেই জায়গায় আসবেন। আমি অ্যাফোরিজমটা ঠিক আপাতত মনে নেই, আমি একটু আগে বললাম অ্যাকোনাইট, বেলেডোনা, হায়োসায়ামাস, মাক্সল, স্ট্যামোনিয়াম, এই পাঁচটা হচ্ছে ওষুধ আছে। অশেষ ধন্যবাদ স্যার। আমরা আজকের ক্লাসটি আনুষ্ঠানিকভাবে এখানেই সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। আবারও আমাদের হোমিও উদ্দীপনা গ্রুপের পক্ষ থেকে আজকে যারা অংশগ্রহণকারী ছিলেন আমাদের সাথে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং ডাক্তার প্রশান্ত কুমার রায় স্যারকে আমাদের গ্রুপের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমিও উদ্দীপনার সাথেই থাকবেন।